ও মুসলমানের সন্তান, 31st নাইট আপনাকে উদযাপন করতে হবে, নববর্ষ আপনাকে উদযাপন করতে হবে। আপনার জীবনে আনন্দ বিনোদনের জন্য নির্মল, স্বচ্ছ এবং পবিত্র দুটি ঈদ ইসলাম আপনাকে দিয়েছে। সেগুলো কি যথেষ্ট নয়? যত উৎসব আছে, মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে যেগুলো করে, এই সমস্ত উৎসবের পেছনে ভোগ আছে, কোনো ত্যাগ নেই, সেগুলোতে কোনো নির্মলতা নেই, সেগুলোতে কোনো পবিত্র আনন্দ নেই। এই জন্য দেখবেন 31st নাইটের আনন্দে মানুষ মাদকে আসক্ত হয়ে মদ খেয়ে বুধ হয়ে পড়ে, আল্লাহর দেয়া নেয়ামত আকল বিবেক এটাকে নষ্ট করে, পাপাচারের পথে পা বাড়ায়। এখানে কোনো সামাজিক মূল্যবোধ বলতে কিছু থাকে না, গরিব দুঃখীকে দান করার বিষয় থাকে না, শুধু ভোগ করো ভোগ করো ভোগ করো। যত নববর্ষ আছে সব নববর্ষ মানে তুমি ভোগ করো, এখানে ত্যাগের কোনো শিক্ষা নাই। আর ইসলাম আমাদেরকে এমন এক আনন্দ দিয়েছে যে তুমি আনন্দ করবা ঈদ উল ফিতরে, আগে গরিবের ঘরে খানা পৌঁছাও, গরিবের মুখে হাসি ফোটাও, এরপরে তুমি মসজিদে ঈদগাহে গিয়ে তুমি হাসো, মানুষের মুখে আগে হাসি ফোটাও। ঈদ উল আজহা এসেছে, কোরবানির গোশত গরিব দুঃখীকে দাও, আত্মীয় স্বজনকে দাও, তুমি খাও। তাহলে ইসলাম যে উৎসব দিয়েছে সেই উৎসবটা সমাজের মানুষের জন্য অধিক উপযোগী না মানুষের বানানো এই সমস্ত উৎসব যেগুলা মুক্ত মনারা তথাকথিত তারা যেগুলার আবিষ্কার করে, যেগুলার মার্কেটিং করে, সেগুলাই সমাজের জন্য অধিকতর উপযোগী বলার অপেক্ষা রাখে না। নববর্ষ বা বছরের নতুন দিনটাকে বিশেষভাবে উদযাপন করে আনন্দ ফুর্তি করে কাটানো, এটা অগ্নিপূজকদের কাজ। তারা নাইরোজ পালন করত। নাই ফার্সিতে মানে নতুন, রোজ মানে দিন। নাইরোজ মানে হলো নতুন দিন, তার মানে বছরের প্রথম দিন। এটা তারা পূজা করত। সেখান থেকে এই ফরম্যাটটা বিভিন্নভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা 31st নাইট বা নিউ ইয়ার উদযাপন নামে আমাদের কাছে আসছে। ও মুসলমানের সন্তান, আপনি তো এত কাঙ্গাল না, আপনার সংস্কৃতির মধ্যে কোনো অভাব নাই। আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিস সুস্পষ্ট নির্দেশনা আপনাকে দিয়েছে। আপনি অন্য কারোর কালচার যদি ধার করে আনতে হয়, তাহলে মনে রাখতে হবে আপনি কেমন যেন আপনি সমুদ্রে পড়ে থেকে পানি পানি করে চিৎকার করছেন। আপনার চাইতে সমৃদ্ধ আর কেউ নেই, আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে সমৃদ্ধ করেছেন। অতএব এই সমস্ত নষ্ট কালচারের পথে পা বাড়াবেন না। সেদিন 31 তারিখ হবে, সেদিন কি হবে? সেদিন 31st নাইট হবে। এই 31st নাইট উদযাপন করা, এগুলো আগে কোনোদিনও এই দেশে ছিল না। আমাদের বাপদাদারা তো দূরের কথা, আমরাই আমাদের জীবনের সূচনাকালে, আমাদের শৈশবকালে আমরা এই 31st নাইট নামক কিছুই দেখি নাই। কিন্তু আজকে আস্তে আস্তে ইউরোপিয়ানরা 31st নাইট উদযাপন করে। তারা এই দিনে নানা ধরনের আনন্দ উল্লাস করে, নানা ধরনের অশ্লীলতার স্রোতে তারা গা ভাসিয়ে দেয়, নানা ধরনের মদ্যপান, নেশা জাতীয় দ্রব্যের সয়লাব বয়ে যায়। তাদের দেখা দেখি আজকে বাংলাদেশে 31st নাইট নামক এক নতুন কালচার আমদানি করা হয়েছে। আল্লাহর নবীর কথাগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে দেখেন, কিভাবে বাস্তবায়িত হচ্ছে। মুসলমানদের ঘরগুলোকে, মুসলমানদের সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য যত ধরনের আয়োজন সম্ভব, সব ধরনের আয়োজন মুসলমানদের মধ্যে করে দিচ্ছে। 31st নাইট ডে এটা কোনো মুসলমানের সন্তান এটা উদযাপন করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানদের সাথে যারা সাদৃশ্য রাখবে, হাসরের ময়দানে তাদের সাথেই তারা উঠবে, তাদের সাথেই তাদের বিচার হবে এবং তাদের সাথেই তারা জাহান্নামে যাবে। সবচেয়ে বড় যে কথা, আমরা প্রতিদিন সূরা ফাতিহাতে পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হচ্ছে অভিশপ্ত জাতি এবং পথভ্রষ্ট জাতি থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাচ্ছি। ইহুদি এবং খ্রিস্টান এই দুটা জাতি, একটা হচ্ছে অভিশপ্ত জাতি, আরেকটা হচ্ছে পথভ্রষ্ট জাতি। সুতরাং এদের থেকে আমরা ফানা চাচ্ছি প্রতিদিন সূরা ফাতিহাতে, আমরা 5 ওয়াক্ত সালাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে অভিশপ্ত করেছেন, যাদেরকে পথভ্রষ্ট করেছেন, সুতরাং তাদেরকে অনুসরণ করা, এর মানে হলো আল্লাহ তাআলার অভিশপ্ত হিসেবে আমি নিজেকে তৈরি করলাম এবং পথভ্রষ্ট হিসাবে আমি নিজেকে তৈরি করলাম। কোনোভাবেই এটা ইসলাম সমর্থন করে না। আপনারা জানেন 31st নাইট ডে এটার একটা ইতিহাস আছে।
আমরা দুটো ইতিহাস খুঁজে পাই। একটা ইতিহাস হচ্ছে যে তাদের জানু নামে একটি দেবতা ছিল। এই জানুয়ারির প্রথম রাত্রে মানে 12টার পরে, ডিসেম্বরের শেষ এবং জানুয়ারির শুরুটা রাতে 12টার পরে তারা ওই জানু দেবতার পূজা উদযাপন করত। এটাকে মাথায় রেখেই তারা এই উদযাপনটা নির্ধারিত করেছে বছরের শুরুতেই। এটা একটা রেওয়ায়তে আমরা পাই। আরেকটা বিষয় হচ্ছে যে 31st নাইট ডে এটা তাদেরই একটা সংস্কৃতি, ধর্মীয় একটা সংস্কৃতি। তো সুতরাং ভিন্ন মতাদর্শী যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট জাতি, তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি কিভাবে অংশগ্রহণ করতে পারি? এটা তো একটা চিন্তার বিষয়। আমি মুসলমান মুমিন হিসেবে আমার ইমানের পরিপন্থী হয়ে যাবে, ইমান বিধ্বংসী কোনো কাজ হবে বা ইমান নষ্ট হবে এমন কোনো কাজ, সেটা আমরা কখনো করতে পারি না মুমিন হিসেবে, মুসলমান হিসেবে। যদি আমরা পাপ মনে করে করি তাহলে তো আমাদের কবিরা গুনাহ হচ্ছে, আর যদি এটাকে মনে প্রাণে বিশ্বাস করি তাহলে কিন্তু এটা আমাদের কুফরির দিকে আমাদেরকে নিয়ে যাবে। তাছাড়া এই রাত্রটাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা হয়, জুয়ার আসর হয়, নেশার আড্ডাখানা হয়, যুবক যুবতীরা এটাকে নিয়ে আনন্দ ফুর্তি করে, নাচানাচি করে, ব্যাপক আকারে জিনা হয় এই সমস্ত দিনকে কেন্দ্র করে। এটা মানে এটা তো অংশগ্রহণ করা মানে যে শুধু আপনি একটা পাপের সাথে লিপ্ত হচ্ছেন তা নয়। আপনি সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আপনি নেশার সাথে লিপ্ত হচ্ছেন, জিনার সাথে লিপ্ত হচ্ছেন, বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা হচ্ছে এটাতে লিপ্ত হচ্ছেন। তারপরে সবচেয়ে বড় যে ক্ষতিকর প্রভাব যেটা আপনার ইমানের উপরে আসবে, ইহুদি নাসারাদের সামঞ্জস্য হচ্ছেন আপনি। এতে করে হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহর দরবারে এই ইহুদি এবং নাসারাদের সামঞ্জস্য রাখার কারণে তাদের সাথেই আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে এবং তাদের সাথেই আপনাকে জাহান্নামে যেতে হবে। 31st নাইট বছরের সবচাইতে ভয়াবহ কালরাত্রি। কালরাত্রি 25শে মার্চ না, এর চাইতে ভয়াবহ কালরাত্রি হলো এই 31শে ডিসেম্বর, যেদিন পৃথিবীর লক্ষ কোটি মানুষ ইবলিসের পূজা করে প্রকাশ্যে। আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে যখন ইবলিসের আনুগত্য করবেন, সেটাই তো ইবলিসের পূজা। এই দিনগুলোতে মুসলিম সমাজের মধ্যেও দেখবেন কি পরিমাণ নষ্টামি আর ভ্রষ্টামি হয়। এক একটা বছর দুনিয়া আগে বাড়ে, নষ্টামির পরিমাণ বাড়তে থাকে। যুবক যুবতীগুলো এখন থেকে 20 বছর আগে প্রকাশ্যে হারাম রিলেশন করবে, কল্পনা করা যেত না। আর এখন 31st নাইটের মধ্যে কি পরিমাণ নারী নিজেদের ইজ্জত হারিয়ে বসে। নষ্টামি আর ভ্রষ্টামি কিভাবে দূর করবেন? যদি পাওয়ার না থাকে, যদি ইসলাম ফিল্ডে প্রতিষ্ঠিত না থাকে, ফিল্ডে থাকবে সেকুলারিজম, আর আপনি জবান দিয়ে খালি বলবেন ইসলাম, কোনোদিনও আপনি ইসলামের ইজ্জতকে সর্বদা না নিজে ধরে রাখতে পারবেন, না সব জায়গায় ইসলাম প্র্যাকটিস করতে পারবেন, নাম বেচতে পারবেন আমিও প্র্যাকটিসিং মুসলমান। আরে কয় % ইসলাম প্র্যাকটিস করিস তুই? খালি ব্যক্তি জীবনের অংশ যা 25%, তো সামাজিক জীবনের অংশকে পালন করবে, পারিবারিক জীবনের অংশকে পালন করবে, রাষ্ট্রীয় জীবনের অংশকে পালন করবে, আন্তর্জাতিক পরিমণ্ডলের অংশকে পালন করবে। সেখানে আল্লাহর আনুগত্য করবে না, আল্লাহর বিধান মানবে না, তো কারটা মানবি? আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয় তারাই তো তাগুত। নফস হলেও তাগুত, শয়তান হলেও তাগুত, ফেরাউন হলেও তাগুত, আবু জাহাল হলেও তাগুত।